নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব সহজ ও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এমন ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আজ আমি তৈরি করে দেখাবো ডিম পরোটা, যেটা খুবই কম সময়ের মধ্যে এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। এর জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এই পরিমাণটা আপনারা চা খাওয়ার কাপেও মেজারমেন্ট করে নিতে পারেন। এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে ময়দাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে জল। খুব অল্প অল্প করে জল দিতে হবে। একসাথে যদি অনেকটা জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটা অনেকটা বেশি লিকুইড হয়ে যাবে। এখানে আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা মেপেছিলাম সেই মেজারমেন্ট কাপেরই 1 কাপ জল ব্যবহার করেছি, আর শেষে আরও কিছুটা জল এখানে খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আরও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মাঝখানে এবার এখানে একটু 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা দেওয়ার পর 3-4 মিনিট মতো আমি একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এবার প্রথমে ফ্রাইং প্যানটাকে একটু গরম করে নিয়ে তাতে অল্প অয়েল ব্রাশ করে সাদা তেল দেবেন অবশ্যই। এতে এবার 2 হাতা মতো এই পুরটা দিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানটাকে একটু ঘুরিয়ে নিয়ে জিনিসটাকে একটু গোল করে নিলাম। প্রথমেই অল্প তেলে পরোটার দুদিকটা হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি পরোটার 2 পিঠটা হালকা তেলে প্রথমে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা পরোটা ভাজা হচ্ছে, এখানে তেলের ইউজ তো একটু করতেই হবে। আরও কিছুটা তেল দিয়ে এবার এখানে ভালো করে পরোটার মতো ভেজে নেব। পরোটার 2 পিঠটাই ভালো করে ভেজে নিয়েছি। এবার পরোটাটাকে তুলে নেব। একইভাবে আরেকটা পরোটা করে আমি দেখিয়ে দিচ্ছি। 2 হাতা প্রথমে দিয়ে দিলাম, আর এবার ফ্রাইং প্যানটাকে একটু ঘুরিয়ে নিয়ে জিনিসটাকে গোল করে নেব। এবার প্রথমে অল্প তেলেই 2 পিঠটা ভালো করে একটু ভেজে নেব। অল্প তেলে 2 পিঠটা ভাজার পর এবার আরেকটু তেল দিয়ে ভালো করে একটু লাল লাল মতো করে ভেজে নেব। এবার ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন এই চটজলদি আর খুব ইজি ডিমের পরোটা। এই পরোটা বানাতে না কোনো মাখা না কোনো বেলার ঝামেলা রয়েছে। এখানে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে পরোটাটাকে চেপে যে কতটা নরম হয়েছে। এবার এই ডিমের পরোটা সার্ভ করুন আপনার পছন্দের চাটনি বা সস দিয়ে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।